মৌলা আমি বান্দা এসেছি। আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক। মৌলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো, রাতকে দিনও বানাইতে। এই বিশ্বের সামনে, এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই। পৃথিবীর সামনে আমি 3.5 হাত মানুষের কোনো অস্তিত্ব নাই। এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি। মৌলা মা তো ফেরাই দেয় না, মায়া করে। তুমি মায়ের চাইতে 1000 গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো, বান্দাকে ভালোবাসো। ও মাওলা তুমি দৌড়াই দিলে যাব, তুমি রহমত না করলে কে রহমত করবে? তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব? ও মাওলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই। ও মাওলা এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে আছে। সেই কাজটা দুনিয়ার জমিনে ডানাও যদি 1 হাত না যায় হতে পারে, কিন্তু সে আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে। যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে, যাই নামাজে বিলীন না রে ভাই, না এটা এতটুকু বিলীন হচ্ছে না, এটা রব্বে করিম হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশিকের পানিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে, যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে। এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয় না। বান্দা চোখের পানি ফেলতেই আছে, মন থেকে আপন করতেই আছে। হঠাৎ রবের রহমত ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এত করেছিলেন আমি রব আছি না। মুখ চলে কিসের মাধ্যমে? ব্রেনের মাধ্যমে। ব্রেনের মধ্যে একটা জিনিসের প্রভাব পড়ে মনের। তাহলে আপনার মুখকে যদি আপনি কন্ট্রোল করতে চান, মনকে কন্ট্রোল করতে হবে। এই ছাড়া কিন্তু শান্তির হবে না। আমাদের চট্টগ্রামের ভাষা কি আছে কথা, যত চুপ তত সুখ। বোবা মানুষের ওয়া যারা সিডাঙ্গত আছে তারা মাইতুনি জুন বাইরের দৃষ্টি করে আছে বেগুন সুপ ঘুরিতে হবে। বোবা মানসুর 5 জন সিডাঙ্গে আর বেগুন বাইরের বোবা মানসুর। আল্লাহ ইয়ারারে বুঝিবার তৌফিক দাও, আমিন। তাহলে মুখটাকে বোবা বানাবেন যদি শান্তি চান। মুখ বোবা হবে কখন? যখন আপনার মন কন্ট্রোলে চলে আসবে। এবার এই মন ঘরটাই মানুষ অশান্তি, মানুষ অশান্তি পৃথিবী অশান্তি, মনগড় অশান্তি, মানুষ অশান্তি, মানুষ পরিবার অশান্তি, মানুষ অশান্তি সমাজ অশান্তি, মানুষ অশান্তি রাষ্ট্র অশান্তি, মানুষ অশান্তি দুনিয়া অশান্তি, মানুষ অশান্তি সম্পর্ক অশান্তি, মানুষ অশান্তি প্রিয় মানুষ অশান্তি। সবকিছুর অশান্তির মূল মানুষ, অশান্তির মূল অন্তর। এবার সেই মানুষটা তো হাত ঢুকাই অন্তরকে কন্ট্রোল করতে পারে না। এমন কোন ল্যাপটপ সফটওয়্যার কন্ট্রোল করতে পারবে অন্তরকে? এবার মানুষ তোমার অন্তর কন্ট্রোল হলো, তোমার অন্তর এরকম আনকন্ট্রোল হলো কিভাবে? তোমার অন্তর নোংরা হলো কিভাবে? এই অন্তরে হিংসা আসলো কিভাবে? অহংকার আসলো কিভাবে? লোভ আসলো কিভাবে? অহংকার তো রবের জিনিস নয়, লোভ তো রবের জিনিস নয়, হিংসা তো রবের জিনিস নয়, এগুলো তো শয়তানের জিনিস। তোমার অন্তরে ঢুকলো কিভাবে? এবার বান্দার ব্রেন খুলে যায়, হায় হায় শয়তান তার নামে নেওয়ার জন্য, রবের অপ্রিয় বানানোর জন্য চালাকি না করছে, আমার মনকে নোংরা করে দিচ্ছে। এখন রবের কাছে রেন্ডার করে, মাওলা আমি তো পারছি না, শয়তানকে তো দেখি না, যুদ্ধ করবো তো করবো কিভাবে, লড়বো কিভাবে? রব বলে তোর মনে তুই হাত ঢুকাতে পার, একটা কাজ কর, তুই তাকওয়াকে অর্জন করে আমি রব এবং আমার রাসূলের মহব্বত অন্তরে ঢুকাই ফেল। ওই মহব্বত ঢুকলে নিতেই বের হয়ে যায়। এবার বলেন নামাজে কেন মজা পাচ্ছি না? বুঝতে পারছেন? কারণ এই জায়গাটা শয়তানের দখল করে আছে। জগদার কিছু নাই, নিজেরটা নিজে মিলান, আমারটা আমি মিলাই, আপনারটা আপনি মিলান। কারণ বাঁচলে বাফের নাম। আমার কবর আমাকে আলোকিত করতে হবে, আপনার কবর আপনাকে আলোকিত করতে হবে। ওইখানে চলবে না। একটু আসেন না, এই নামাজটা দিচ্ছি, সিজদাটা দিচ্ছি, রোজাটা রাখছি, কিন্তু বেনিফিট কোনো কিছু হচ্ছে না। সেজন্য তো আপনারা বলেন হাজি মানুষ কেমনে এমনি, রোজাদার কেমনে এমনি করে। আসলে রোজাদার হলে সে এরকম করতো না, সে রোজাটা এখানে নিয়েছে, এখানে নিতে পারে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার বলেন সবচাইতে মানবের দেহে সবচাইতে দামি ঘরের নাম কি? মন। বলেন না মন কি? জোরে বলেন মন। মানবের দেহে সবচাইতে দামি ঘরের নাম কি? মন শান্তি। জোরে বলেন মন শান্তি। মন অশান্তি। এই দুনিয়ার ভিতর পরিবার আছে না? এবার সংসারে শান্তি চান আপনারা? বলেন না পরিবারের শান্তি চান, ভাই ভাইয়ের শান্তি চান, স্বামী স্ত্রী শান্তি চান, তাহলে মনটাকে শান্তি করতে হবে। এবার মনটাকে শান্ত করবেন। রব বলছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইসলামটা হচ্ছে একটা গণিতের মতো, একটার সাথে একটা কানেকশন, একটার সাথে একটা কানেকশন। আর একটু জোরে বলেন না। সেজন্য ইসলাম কোড অফ লাইফ, মানব জীবনের 24টা ঘন্টার 1000 রকমের সমস্যার সমাধান যেখানে আছে একটা পুস্তকে, এটার নাম ইসলাম। মুসলমান মানে কি? আত্মসমর্পণ। এবার আপনি আমি নিজের মন মতো চলতে 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 হঠাৎ বুঝ চলে আসলো, মরতে তো হবে, রবের কাছে তো যেতে হবে। এবার আজরাইল এসে আপনাকে ধরার 2 মিনিট আগে আপনি নিজে থেকে সারেন্ডার হয়ে গেলেন, মাওলা
করে দাও, করে দাও মওলা, মাফ করে দাও। আমি তোমার বান্দা এসেছি মওলা, বুঝি নাই, তোমার নিয়ামত খেয়েছি কিন্তু তোমার নিয়ামতের বেহুদ কাজ করেছি মওলা। তোমার জমিনে থেকেছি সত্য, কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি মওলা। আমি বান্দা এসেছি আল্লাহ, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক মওলা। তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো, রাত বানাইতে পারো সেকেন্ডের আগে মওলা। তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো, জীবিতকে মৃতও বানাইতে পারো ও মওলা। এই বিশ্বের সামনে, এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই। পৃথিবীর সামনে আমি 3.5 হাত মানুষের কোনো অস্তিত্ব নাই মওলা। এই ছোট্ট বান্দাটা তোমার কাছে এসেছি মওলা। মা তো ফেরাই দেয় না, মায়া করে। তুমি তো বলেছো মায়ের চাইতে 1000 গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো, বান্দাকে ভালোবাসো ও মাওলা। ফিরাই দিলে কার কাছে যাব? তুমি রহমত না করলে কে রহমত করবে? তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব ও মাওলা? তুমি ছাড়া তো আমার কোনো উপায়, তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই ও মাওলা। এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে যাচ্ছে। সেই কান্নার আওয়াজটা দুনিয়ার ডানাও যদি 1 হাত না যায় হতে পারে, কিন্তু সেই আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে, রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে। যে চোখের পানিটা চোখ থেকে গালের মধ্যে শুকাই যাচ্ছে, যাই নামাজে বিলীন হয়ে যাচ্ছে। না রে ভাই, না, এটা এতটুকু বিলীন হচ্ছে না, এটা রব্বে হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশিকের সেই চোখের পানিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে, যে বাটিটার মধ্যে থাকবে জান্নাতের মধ্যে থাকবে। এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয় না। বান্দা চোখের পানি ফেলতে আছে, মন থেকে আত্মসমর্পণ করতে আছে। রবের রহমত ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এত টেনশন করছ কেন? আমি রব আশ্বস্ত। এবার জিব্রাইল ফেরেশতা বলে, মওলা, বুঝার জন্য বলছি, এবার ফেরেশতা বলে, মওলা 80 বছরে তোমার কাছে আসে নাই, ঠেকাই পড়ে এসেছে। রব বলে, যেমনে হোক আমার কাছেই তো এসেছে। ফেরেশতা বলে, মওলা সে অন্যায়ের উপর অন্যায় করেছে। রব বলে, আমার কাছেই তো মাপ চাচ্ছে। ফেরেশতা বলে, মওলা এত অন্যায় করার পরও সাজা দিবা না? রব বলে, মা যদি 9-10 মাস পেটে রাখার কারণে এত মায়া করে, এত ভালোবাসে, আমি রব তাকে নিজের মায়া দিয়ে তৈরি করেছি। আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক। তাই তো আমার বান্দা জনের আগেও ভুল বুঝে আমি রব রহমতের দরজা খুলে দিলাম, ক্ষমা করতে আমি সর্বদা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমাদের রিজিক কমে যাচ্ছে কেন জানেন? আমরা তওবা করি না, আমরা দরুদ পড়ি না। সেজন্য এক কথায় বলে, আমরা নিজেরাই, আমি কেন বলবো, আপনারা একটু বলেন, আমরা সবাই নিজের পায়ে নিজেই। দেখেন, সবকিছু দেনেওয়ালাকে। সব বলো তার আর মাত্র 5 মিনিট, একটু আওয়াজ দিয়ে বলেন, সবকিছু দেনেওয়ালাকে। আমাদের যা চাওয়া দিতে পারবেন কে? তো আল্লাহ দিতে পারলো, আমাদেরকে দিচ্ছেন না কেন? তার মানে আমরা চাওয়ার মতো চাইতেও জানি না, নেওয়ার মতো। কিছু কথা বলবো আপনি, আজকে থেকে আমরা কি খুঁজবো বলেন না, আরো জোরে। আচ্ছা, এখানে যদি আল্লাহ যদি কাউকে বলে, এ যাই তোরে খুশি হইলে জাহান্নাম দি, লই তখন হন রাজি আছো? উচ্চাবাজ একবার হন মারহাবা। আর আল্লাহ যদি হয় তুই জান্নাত যা, কি নাই খুশি নেই, হনে যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। তার মানে কি সবকিছুর মূলে মাওলা। আর একটু জোরে বলেন না, জান্নাত জাহান্নাম কিচ্ছু না, সবই মাওলার ভয়া। আপনি চাই আপনি যে ভাঙ্গা করে আছেন সেখানেও শান্তির বন্যা বয়ে দিতে পারে। রব যদি না চাই, আপনি 10 তলার কোটি টাকার বিল্ডিং পাবেন না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। সবকিছুর মূলে কে? এক কাদের ওদিকে লাগাইতে হবে। জান্নাত আমাদের গিফট, মনে রাখবেন, জান্নাত আমাদের দেনেওয়ালা কে? আল্লাহর সাথে কানেকশন রাখতে হবে। তাহলে নামাজের প্রত্যেকটা সিজদায় আল্লাহ, নামাজের প্রত্যেকটা রুকুতে, জোরে বলেন না, নামাজের প্রত্যেকটা তাকবীরে, নামাজের প্রত্যেকটা তাশাহুদে, নামাজের প্রত্যেকটা রুকনে, রমজান